আসসালামু আলাইকুম। আপনারা সকলে অবগত আছেন প্রত্যেক বছর বিমান বাহিনীতে কিন্তু বিমান সেনা পদে একটা সার্কুলার প্রকাশিত হয়। আজকে আপনাদের একটা কমন প্রশ্নের উত্তর দেব। অনেকে আমাকে কমেন্ট করতেছেন, "ভাই এই সার্কুলারটা নিয়ে আপনি একটু কথা বলেন। সার্কুলারটা আসলে কোন মাসে প্রকাশিত হবে?" আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে একটা ফিক্সড ডেট দিয়ে দেব। ইনশাআল্লাহ এই তারিখে সার্কুলারটা প্রকাশিত হবে। কিন্তু বলবেন, "আপনি কিভাবে জানেন?" ভাই আমার যে অভিজ্ঞতা, আমি ২০১৮-১৯ সাল থেকে এইসব নিয়ে ঘাটাঘাটি করি আলহামদুলিল্লাহ। জাস্ট আমার যে অভিজ্ঞতা এখান থেকে বলব। তারপর যদি ওই তারিখে যদি মাসে সার্কুলার প্রকাশিত না হয়, তারপর আমাকে কমেন্ট বক্সে এসে বলেন, "ভাই আপনি তো বলছিলেন এই মাসে প্রকাশিত হবে, কিন্তু এই মাসে তো প্রকাশিত হইল না।" তারপর আমাকে বলেন। তো সার্কুলার তো প্রকাশিত হবে, সেটা কবে সেটা বলে দেব। তো তার আগে আপনাদেরকে একটা জিনিস জানিয়ে রাখতে চাই। এখানে বয়সটা নিয়ে একটা কথা বলি। আমার যে ছোট ভাই বোনেরা আছে যাদের বয়স 16 বছর, এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে, যারা 2024 সালে এসএসসি পাস করছে, ওরাও কিন্তু আবেদন করতে পারে। অনেকে কিন্তু আমাকে কমেন্ট করে, "ভাই আমি এবার এসএসসি পরীক্ষা দিছি, পাস করছি, আমি 4 পয়েন্ট পাইছি, 3 পয়েন্ট পাইছি। আমি কোন বাহিনীতে আবেদন করব? ভাই আমার বয়স তো কম।" ভাই তোমরা যারা এসএসসি পাস করছো, যাদের বয়স 16 বছর, ভাই তারা এখান থেকে প্রস্তুতি নিয়ে, ভাই তোমাদের জন্য অপেক্ষা করছে বাংলাদেশ বিমান বাহিনী। যাদের বয়স 16 থেকে 21 বছরের ভিতরে আছে, তারা বাংলাদেশ বিমান বাহিনীতে আবেদন করতে পারবেন। আর বয়স তো বললামই, 16 থেকে 21 বছর। আর যাদের জিপিএ 3.50, 3.50, মিনিমাম 3.50 আছে, ওরা যে পদগুলো আছে ওইখানে আপনারা আবেদন করতে পারবেন, সহজে আবেদন করতে পারবেন। 3.50 হলে আপনারা যে কোনো পদে আবেদন করতে পারবেন। আর যাদের রেজাল্ট 3.50 এর কম, তাদের জন্য একটা অপশন আছে বিমান বাহিনী এমওডিসি। তো যাদের রেজাল্ট কিন্তু কম, তারা এমওডিসিতে আবেদন করতে পারবেন। আপনারা অবগত আছেন, এই বিগত ১ থেকে ২ মাস আগে কিন্তু বিমান বাহিনীর এমওডিসি একটা সার্কুলার হয়েছে। প্রত্যেক বছরই কিন্তু এমওডিসি সার্কুলার হয়। যাদের পয়েন্ট জিপিএ কম আসছে, তারা আগামী বছরের জন্য অপেক্ষা করুন। ২০২৫ সালে পুনরায় এমওডিসি সার্কুলার দিবে। যাদের পয়েন্ট 2 পয়েন্ট, তারা ওইখানে আবেদন করতে পারবেন। এবার আপনাদের কথা বলি, যারা 3.50 এর উপরে পাইছেন, আপনারা কিন্তু বিমান বাহিনীর যে টেটগুলো আছে, টেকনিক্যাল টেট, নন টেকনিক্যাল টেট, প্রভৃতি যে পদগুলো আছে, সব পদে ইনশাআল্লাহ আপনারা আবেদন করতে পারবেন। তো আরেকটা কথা বলি আপনাদেরকে। তো বিমান বাহিনীতে সবথেকে বেশি পোলাপান বাদ পড়ে কিন্তু আপনাদের লিখিত পরীক্ষায়, যে এমসিকিউ পরীক্ষা হয় ওইখানে। আপনারা পরীক্ষার জন্য ভালো করে প্রস্তুতি নেন ইনশাআল্লাহ। পরীক্ষা নিয়ে ভালো করে প্রস্তুতি নিন, আপনার চাকরি কেউ ঠেকাতে পারবে না ইনশাআল্লাহ। আপনি মেডিকেল যদি ঠিক থাকেন, যদি পরীক্ষা ভালো করতে পারেন, ইনশাআল্লাহ আপনার চাকরি হয়ে যাবে। তো আবারও বলতেছি, পরীক্ষায় কিন্তু ভাই প্রচুর পরিমাণ বাদ বাদ পড়ে। আপনারা সার্কুলার দিবে, আপনি একটু পড়া যাবেন, কি মনে করেন চাকরি হয়ে যাবে? আপনার জেলায় ১ম, ২য়, ৩য় যদি হইতে পারেন, তাহলে আপনি চাকরি আশা করতে পারবেন। একটা জেলায় 5 থেকে 6 জন লোক নিয়ে একেকটা পদে। বুঝতে পারতেছেন, এটা পুলিশ না যে একসাথে আপনাদেরকে ২-৩০০ লোক নিবে একেকটা জেলায়। ওইরকম না ভাই, এটা ভাই বাংলাদেশ বিমান বাহিনী। না ৫-৬ জন লোক নেই। বুঝছে, সর্বোচ্চ গেলে ৫-৬ জন, সর্বনিম্ন গেলে ২ থেকে ৩ জন লোক নিয়ে থাকে। আপনারা বাজারে কিন্তু অনেক বই পাওয়া যায়। সেনানো বিমান বাহিনী নিয়োগ সহায়িকা, আমার কাছে একটা বই আছে। জাস্ট এইখানে এই বইগুলো কিনলে আপনারা সেট হেল্প পাবেন না। তো আমার কাছে এই বিমান বাহিনীর পিডিএফ আছে। তো ভিডিও ডিসক্রিপশন বক্সে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে। যাদের পিডিএফ প্রয়োজন, তারা আমাকে জাস্ট একটু কষ্ট করে হোয়াটসঅ্যাপে একটি নক দেবেন। নক দিয়ে বলবেন, "ভাই আমার বিমান বাহিনীর পিডিএফ বইটা আমাকে দেন।" ভাই আমি বইটা কিনছিলাম, জাস্ট আপনাদেরকে আমি ফ্রিতে দিয়ে দিব। আপনারা আমার সাবস্ক্রাইবার, আপনারা পড়েন, আমার ছোটো ভাই বোনেরা, বড় ভাই বোনেরা পড়ুক, এটা আমি চাই। জাস্ট আপনারা আমার ফ্রিতে নক করে বলবেন, "ভাই আমি বিমান বাহিনীর ভাই বইটা আমাকে দেন।" ইনশাআল্লাহ আমি আপনাকে বইটা দিয়ে দেবো। আমার কাছে বিমান বাহিনীর ২ টা পিডিএফ বই আছে। যেখান থেকে পড়লে ইনশাআল্লাহ আপনারা অনেক কমেন্ট পাবেন। জাস্ট আপনাদের এখান থেকে আপনি 30 থেকে 40% কম পাবেন। তাছাড়া আপনার যে টাইপের প্রশ্নগুলো পিডিএফে দেওয়া রয়েছে, ওই টাইপের প্রশ্নগুলো আসবে। যদি আপনি একটু পড়ে দেন, সাধারণ কিন্তু আপনার এটা ভালো থাকে। তো আপনারা কি ভিডিও চান কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো প্রস্তুতিমূলক ভিডিও যদি চান, অবশ্যই আমাকে কমেন্ট করবেন। আমি অবশ্য কীভাবে কোথায় থেকে কী পড়বেন, কোথা থেকে কী প্রশ্ন আছে, সবগুলো আপনাদেরকে ভিডিওতে বোঝানোর চেষ্টা করব। জাস্ট আপনারা অনেকে রাগ করেন, ভাই ভিডিও লম্বা হয়ে যায় কেন? ভাই এখানে যে কথাগুলো বলছি, আপনাদের প্রয়োজনীয় কথাই বলছি। এখানে জাস্ট অকাজে কোনো কথাই বলি নাই। তো এখন বলি, জাস্ট আপনাদের যেটার জন্য অপেক্ষা করতেছেন, সার্কুলারটা কোন মাসে প্রকাশিত হবে। তো এখন কিন্তু আপনারা জানেন, আজকে এটা কিন্তু জুন মাস। জুন মাসে প্রায় এটা কিন্তু শেষের দিকে। জাস্ট জুন মাসের শেষ সপ্তাহে, এই মাসের শেষ সপ্তাহের দিকে, অথবা জুলাই মাসের প্রথম সপ্তাহে ইনশাআল্লাহ বিমান বাহিনীর সার্কুলারটা প্রকাশিত হয়ে যাবে। আমি পুনরায় বলতেছি, জুন মাসের শেষের দিকে। এটা তো প্রায় শেষ অবস্থানে আছে জুন মাস। যদি জুন মাসে প্রকাশিত না হয়, জুলাই মাসের প্রথম সপ্তাহে, কি সর্বোচ্চ গেলে জুলাই মাসের ৩০ তারিখ, ইনশাআল্লাহ জুলাই মাসের ৩০ তারিখ আগে কিন্তু সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। জুলাই মাসের ৩০ তারিখে সার্কুলার প্রকাশিত হয়ে যাবে। তো অনেক সময় দেখা যায় কিন্তু জুলাই প্রকাশিত না হয়, সেপ্টেম্বরের ৫-৬ তারিখ কি সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়।
আমি আবার বলতেছি ভাই, জুলাইয়ের শেষে, জুলাই মাসে কি জুলাই মাসে প্রকাশিত হবে। যদি জুলাই মাসে প্রকাশিত না হয় তাহলে সেপ্টেম্বরের প্রথম সপ্তাহে প্রকাশিত হয়ে যাবে ইনশাল্লাহ। আশা করছি আপনাদের ব্যাপারটা বুঝাইতে পারছি। তো একটা কথা বলবো ভাই, আপনারা চাকরির জন্য প্রস্তুতি নেন, এখন যে সময় আছে ইনশাল্লাহ আপনাদের জব হয়ে যাবে।